আসলে ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে যে আমাদের সেই ছেলেবেলায় ফিরে গিয়েছি। অনেক দিন পর এরকম একটা আয়োজনে আসতে পেরে ভীষণ আনন্দ লাগছে। মেয়েকেও সাথে নিয়ে এসেছি। ওর বাবার কাছে অনেক গল্প শুনেছে যে ছোটবেলায় আমরা ঘুড়ি উড়াতাম, আমাদের কাছে গল্প শুনেছে, কিন্তু ও আসলে সত্যি এর আগে কখনো ঘুড়ি ওড়ানো দেখেনি। ও আজকে অনেক এনজয় করলো। আর আমাদের মনে হচ্ছে যে সেই ছোটবেলায় আমরা ফিরে গিয়েছি। আর অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আজকের এই ঘুড়ি উৎসবের আয়োজন করেছেন বেগম রোকেয়া ইউনিভার্সিটি থেকে, তাদের প্রতি। আর আমাদের এই বাঙালি ঐতিহ্য এবং সংস্কৃতি যেন টিকে থাকে, আমাদের প্রজন্মরা যেন এটার সাথে পরিচিত হয়ে বেড়ে উঠতে পারে, এই জন্য এই আয়োজন আরও বেশি বেশি করে হোক, আমরা এটাই চাই। ধন্যবাদ। দেখে আমি আসলে অভিভূত। আমার অনেক ভালো লাগছে ঘুড়ি উড়ানো দেখে, অনেক ঘুড়ি দেখা যাচ্ছে আকাশে, কিন্তু আমি একই সাথে কষ্ট লাগছে যে আমি আসলে ঘুড়ি উড়াতে পারি না। ঘুড়ি হাতে নিয়ে ঘুরছি বাট উঠতেছে না, এটা একটা কষ্টের বিষয়। বাট আসলে আমাদের বিশ্ববিদ্যালয় যে আমাদের গ্রামীণ ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এই ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা আয়োজন করেছে, এটা আসলেই প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ, সাথে ধন্যবাদ এই ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজক কমিটিকে, যারা এত সুন্দর একটা আয়োজন করেছেন, আমাদের জন্য এত সুন্দর সুন্দর ঘুড়ির ব্যবস্থা করেছেন। বাট বিষয়টা আসলে প্রশংসনীয় একটা উদ্যোগ। থ্যাংক ইউ। না, আমি আসলে ছোটকালে ওরকম করে মনে হয় উড়াইনি, তাই তো এখন পাচ্ছি না। নাহলে ছোটকালে উড়াইলে অবশ্যই এখন পারফরমেন্স একটু দেখাতে পারতাম আর কি। ঠিক আছে। এবং এখানে উড়ানোর মাধ্যমে ঘুড়ি উৎসবের যে উদ্বোধনীটা, সেই উদ্বোধনীটা শুরু করতে যাচ্ছে। অতীত ঐতিহ্য যে ঘুড়ি আমরা ছোটো থাকলে ঘুড়ি উড়াইতাম, সেই ঘুড়ি উড়ানো চতুর্থ সংক্রান্তিতে আমরা ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলেই এখানে উপস্থিত হয়েছে। আমরা মোর দ্যান 100 ঘুড়ি আমরা উড়াচ্ছি। আমরা সেটার শুভ উদ্বোধন ঘোষণা করলাম, কারণ আগামীকাল পয়লা বৈশাখে আমি অগ্রিম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে চতুর্থ সংক্রান্তি 1432 এবং 1433 জন্য আমরা অপেক্ষা করছি। আশা করি আমাদের এই সকলের উপস্থিতিতে এই চতুর্থ সংক্রান্তিকে আমরা 1432কে আমরা বিদায় জানাবো এবং আগামী 1433-এর আমরা শুভ নববর্ষ শুভেচ্ছা কিন্তু সেটা ঘুড়ি উড়ানোর মাধ্যমে কেন? এটা বাঙালি জাতির অতীত ঐতিহ্য। এই অতীত ঐতিহ্যকে ফিরানোর জন্য, এটাকে অম্লান করে রাখার জন্য আমাদের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এটা আমাদের হারিয়ে যেতে বসছে, এটা কেউ করে না, কিন্তু আসলেই এটা বাচ্চাদের, ছেলেমেয়েদের সবারই কিন্তু একটা, এখানে কিন্তু মেয়েরাও আছে, এখানে কিন্তু ছোটো বাচ্চারাও আছে, এখানে কিন্তু আমাদের বয়স্করাও আছে, কারণ এরা সবাই অতীতে ফিরে যাচ্ছে। যে আমাদের এই বাঙালি সংস্কৃতির এই জিনিসটাকে আমরা গ্রহণ করছি। চিরায়ত বাংলা